আমি এই জন্য কান্দি, তোর তেলে পড়ার জন্য আমি কান্দি না। আমি কান্দি আমার বাকি 38 জন আমার দিনের ভাই শহীদ হয়ে গেছে। আর আমি এই জন্য কান্দি, আল্লাহ তুমি আমার মতো গোলাম, তুমি আমার মতো গোলাম ইসলামের জন্য যে আমার নামটা শহীদের খাতায় তুমি লিখেছো, আল্লাহ এই জন্য আমি কান্দি। এ বাচ্চা, তোর মায়া বিয়া করা অর্থের জন্য আমি কান্দি না। আল্লাহর কাছে আমি শুকর আদায় করি, একটু পরে আমি শহীদ হয়ে যাব। তবে বাচ্চা শোন, আল্লাহ তাআলা যদি আমার আব্দুল্লাহ বিন হুযাফাকে যদি 100 বার জীবন দেয়, আমি 100 বার ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারি। আব্দুল্লাহ ইবনে হুযাফা উনিও ইমানদার, উনিও কালিমাওয়ালা, উনি ঈমান এনেছেন। কিন্তু নবী বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা তুমি কোরআনের দাওয়াত নিয়ে যাও। কোথায় যাব রাসূলুল্লাহ? কয় রোম। রোম মানে ইটালি, রোমের দিকে চলে যাও। রোমে যখন চলে গেলেন, যাওয়ার পরে ওই এলাকার যে বাদশা কাফের জানতে পারলো মুসলমানরা আসছে, ওদের নেতৃত্ব দিচ্ছে লোক হলো 39 জন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন? 39 জন। এই 39 জনের ভিতরে সেনাপতি হলো আব্দুল্লাহ বিন হুযাফা। দেখতে সুন্দর, লম্বা চওড়া। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা ঘোষণা দিয়েছেন, যাও ওই আব্দুল্লাহ বিন হুযাফারে ডাকো। মুসলমান এত শক্তি পায় কোথায়? অনেক সময় গ্রাম দেশে দেখবেন অনেক মুরব্বী আছে, 70-80 বছর বয়স, জামাত ইসলামে সাপোর্ট করে বা কর্মী হতে পারে। চার দোকানে ইসলামের নামে জামাতের নামে কথা বললে বুড়া মানুষ কিছু না পারে আর না পারে, কিন্তু রোকে কথা কয় না। কথা কর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পর আল্লাহ পাক কি সুন্দর করে ঈমান তাজা করে দিয়েছেন। বাদশা ডাক দে, আব্দুল্লাহ বিন হুযাফা দেখতে সুন্দর, হ্যান্ডসাম, কি দরকার? তুমি একটা কাজ করো, ওই দাওয়াত মামার দরকার নেই, আমার মায়েরটা তোমার সাথে বিয়ে দেয়, আর আমার রাজ্যের অর্ধেক তোমার দিয়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, না, অসম্ভব। আমি ইন্নাল্লাযীনা আমানু, আমি ঈমান এনেছি, তামাম দুনিয়া দিল, আমি আমার ঈমান বিক্রি করব না। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, তাইলে এদের ঈমান কেমন মজবুত আমি দেখব। ডেক চালাও, ডেকের মধ্যে ফুটান্ত তেল টকবক করে ফুটতেছে আগুন। এবার একজন করে ডাক দেয়, কয় কালিমা ছাড়। কয় না, ছাড়বো না, এইটারে ফেলা। এমনি করে 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 38 জনকে তেলের মধ্যে ফেলে তাদেরকে শহীদ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাকি আছে কয়জন? একজন, আব্দুল্লাহ বিন হুযাফা। এবার আব্দুল্লাহ বিন হুযাফারে ডাক দেয়, ও আব্দুল্লাহ বিন হুযাফা, আসো, এখন তোমার পালা, তুমি ঈমানদার দাবি করেছো, এখন তোমাকে ফেলা হবে। আব্দুল্লাহ বিন হুযাফা জোরে জোরে কান্দে। বাদশা মনে হয় তেলে পড়বে না, তাই মনে হয় কান্দে। আব্দুল্লাহ বিন হুযাফা, কি জন্য তুমি কান্দো? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করা। এখন অনেকেই বলে শুধু নামাজ কালাম রোজা আমলে সালেহ করা। না, আমলে সালেহার অর্থ হলো ইসলামী আন্দোলন করা। কথা কয় না? ঠিক। ইসলামী আন্দোলন। তুমি মসজিদের মধ্যে তোমার বাপ দাদার কিতাব বাদ দাও। আপনারা মাইন্ড করবেন না, যদি তবলিগের লোক থাকেন মাইন্ড করবেন না। এরা এক চিল্লা দিয়ে এসে ইমাম সাহেবের গুতা দেয়। কথা কয় না? ঠিক। একটা মাদ্রাসায় লেখাপড়া করতে গেলে 16 বছর সময় লাগে। কত? তাহলে আমরা 16 বছরে ঘোড়ার ঘাস কাটলাম। কথা কন। ওই আকসিল্লা দেশা মাথায় বড় পাকড়ি, আসলে পাকড়ি না, ও হলো ইমাম সাহেবের চাকরি খাবার বড় মুনাফিক। অধিকাংশ মসজিদ এই পন্থী যারা আছে, ঢাকা শহরে অশান্তি। আমার মসজিদে কিছু আছে,
আমি বলি খবরদার মস্তানি করবি না, তো চাকরির পরোয়া করি না, মস্তানি করবি না, এগুলা মুনাফিক। এদের কাজ হলো ওরা ওদের দল, ওরে দল না, কোরআনের দল। আগামীর দিন ভবিষ্যৎ, যদি আগামী 100 বছর যদি বাংলাদেশে আপনারা বেঁচে থাকেন, আমি একবার আসলে যদি মরে যাই, বাবুল ভাই আমরা যদি মরেও যাই, দেখবেন বামপন্থী দল আর এদেশে ক্ষমতায় আসতে পারবে না। আস্তে আস্তে আগামীর দিন গঠন করবে এদেশের উলামায়ে কেরাম, এদেশের নেতৃত্ব দেবে। কথা কর। এই জন্য 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত, আমল সালেহ করো। আমল সালেহ মানে কি? তুমি যে ঘেরের মধ্যে কাজ করো, ওটা কি কাজ না, ওটা ইবাদত। ওটা কি? ইবাদত। এই যে ওয়াজ করতেছে এটা ইবাদত, ভাত খাচ্ছে এটা ইবাদত, হাসি মুখে বোর সাথে কথা বলা ও ইবাদত। সুবহানাল্লাহ। আজকে আপনি একটা কাজ করবেন, বিবিরে সালাম দেবেন, লজ্জা করে। কিসের লজ্জা? মাহফিলের পরে যায় আমার শাশুড়ি সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাশি কবেন যুদ্ধি না দিন তুমি। এই বাউলে পানি আছে নেই, পানি দেবেন দিই। কি বলেন? এরকম আছে না? আছে না? সালাম চালু করবেন। ওই সালাম দিতে দিতে একদিন মানে আপনার শরম ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো সালাম দেবেন। আজকে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী তোমার উপর অনেক নির্যাতন করেছি, আমারে মাফ করে দাও। আগের গান থেকে 50 বছর আগে স্ত্রীদেরকে আসতে মারত, বর্তমান এখন এমন মারতে মারতে খাল পর্যন্ত পার করে দেয়। কথা কয় না? কথা কন। কিন্তু এখন বর্তমান মেয়েগুলাও খারাপ, এরা স্বামীরে মানে না, স্বামীরে মানতে চায় না। এরা বড় নেতা। আমার এক শাশি আছে, নাম হলো হাসিনা। নাম কি? নাম কি? হাসিনা। আমি বাড়ি গেলাম, যাওয়ার পরে কই হাসিনা কেমন আছো? কয় ভালো। গ্রামের মানুষ এখন অনেক ভালো, অনেক ভালো, আল্লাহর কসম করে বলি। ঢাকা শহর সারা বাংলাদেশে আমি চলি, আমি তো দেখি সাতক্ষীরা খুলনার মানুষ এখন অনেক অনেক ভালো, অনেক ভালো। আমার এক চাচি ছিল আমাদের মসজিদের ইমাম সাহেব, উনি মিলাদ পড়াইতে গেছে। কি মিলাদ পড়াইতে গেছে? আসরের পর নতুন ঘর বানছে। বাস চাচা কয় হুজুর একটু বিস্কিট দে। হুজুর কয় বিস্কিট খাবো না। চাচি কয় তাইলে এক কাজ করো, একটু পান দাও। কয় তাও খাবো না। চাচি মনে মনে কয় তাইলে কি করবো? কয় হুজুরের তাহলে একটা বিড়ি দাও। কি বলে? গ্রামের মানুষ তো কত সহজ। যুবক, কয়লার যুবক, তুমি ওই যে শহরের ফেসবুকের মায়ের পিছনে দৌড়াইও না, রাত্রে বিছানা প্রস্রাব করো না। গ্রামের মায়া বিয়া করো, মনে থাকবে গ্রামের ওই মেয়ের বাবা গরিব হোক, খারাপ হোক, নিঃস্ব হোক, মাটির ঘর হোক, অন্তত আমি বলে গেলাম স্ত্রী হিসাবে জীবনে মূল্যবান যে আমার স্ত্রীকে আমি পাইলাম। আর যেগুলা রাঙা চামড়া কুত্তার মতো দেখো, ওগুলা ইতে পড়বে কয় জায়গায় ডেলিভারি হয়েছে তা খবরই নাই। কথা কর। আমি বলতে পারি আমার বিবি, আমার বড় ছেলে হাফেজ, তালিমুল মিল্লাত ক্লাস 8 উঠলো এবার, মাত্র 14 বছর বয়স আমার বড় ছেলে। ছোটটা লাইন্স স্কুল এন্ড কলেজে পড়ে। আমার ভাইরা রে, এখন আমরা যে আলেম বলে সব ছেলে যে হুজুর হবে তার কোনো মানে নেই। আমার একটারে হুজুর বানাইছে, আর একটারে জালেম। এখন কবেন হুজুর কেমনে? অনেক ছেলেরা আছে দেখবেন বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাথায় টুপি। কথা কোন ঠিক কিনা? অনেক ছেলেরা আছে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, গায়ের মধ্যে জুব্বা। কথা কোন ঠিক কিনা? তার মানে এই না শরিয়াত। এই টুপিটা মাথায় দিছে, এটার নাম কি? শরিয়াত। এটার নাম কি? আমি টুপি পরবো না, কোন জায়গা আছে নামাজ হবে না দেখাও। কথা কোন? এখন অনেক সময় দেখবেন মানুষ আছে, এক পিসে বলছে বাবা পাকড়ি ছাড়া নামাজ পড়বি না। এখন কৃষি কাজ করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে। এখন আল্লাহ পিসে হুজুর কইছে পাকড়ি ছাড়া তো নামাজ পড়া যাবে না, আর লুঙ্গি ছাড়া তার কাছে কিছু নেই। লুঙ্গি খুলে মাথায় বেঁধে ন্যাংটো হয়ে দাঁড়ায় রয়েছে।
এই সুন্নাতের কোনো মানে হয়? এই সুন্নাতের কোনো মানে হয়? আল্লাহ রাসূল বলেন একটা সুন্নাত যদি আমল করে কবরে যাইতে পারো, কাল কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব। কিন্তু এখন তোমার আর আমার টুপির ভিতরে ভাগ করবা না, জামার ভিতরে ভাগ করবা না। যারা 5 কোটি মাথা দেয় ওরাও নবীর উম্মত, আমরা যারা গোল টুপি মাথা দেই আমরা উম্মত। এখন যদি তুমি বলো টুপির ভিতরে সমস্যা, ভোলাই গেলাম ওয়াজ করার জন্য এক বক্তা আছে, কি যেন সাবিরি, অল্প বয়সে সর্বনাশুরি ওয়াজ করে। ওই ছেলে বলতেছে আমার মাথায় 5 কোটি, নামাজও 5 ওয়াক্ত। কথা কয় না, মিথ্যা কথা বলে কিয়ামতের আল্লাহ সুবহানাহু জীবন নষ্ট করে দেয়। আল্লাহর কসম করে বলতেছি, আমার মাথায় 5 কোটি, নামাজও 5 ওয়াক্ত। আমি প্রধান বক্তা, আমি কিছু কই না, চুপচাপ। কারণ বাংলাদেশে তো হেকমতের সাথে ওয়াজ করা লাগে, কমই এলাকা তোর মাহফিল, আমার অনেক মাহফিল টানে তো সিস্টেম করে ওয়াজ করা লাগে। চুপচাপ বসে রয়েছি। লাস্টে এসে আমি বললাম, ভাই এই 5 কোটি যদি 5 ওয়াক্ত নামাজ হয়, তাইলে আমার গোল টুপি, পৃথিবীটাও গোল, জান্নাতও গোল। কথা কয় না, কথা কল না কেন? পাবলিক কই আবার কি কয়, ওইটা কয় 5 কোটি, এটা কয় গোল। কি কর, পৃথিবীটা আসলেই গোল, ঠিক কিনা যেরকম? বর্তমান পৃথিবীর দিকে তুমি তাকাও, সূর্যটা 13 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন টাল খাবে, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষ এত আযাবের ভিতরে থাকবে। গর্ভবতী মহিলা বাচ্চা পড়ে যাবে, বসতেই পারবে না। ছেলে বুকের দুধ খাবে, ছেলে মেয়ে পড়ে যাবে, বসতেই পারবে না। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এত বড় আযাব চলতে থাকবে, মাথার উপরে 1.5 হাত সূর্য নেমে আসবে। ওই দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি বলো আজ তুমি কার দলের লোক? আপনি যদি মুখ ফোকসায় বলেন আমি জো বাইডেনের লোক, তাইলে তো বিপদ। কথা কোন ঠিক কিনা? আপনার মুখ দিয়ে যদি আল্লাহ বের করে দেয় আমি আমার রাসূলের দলের লোক, আল্লাহু আকবার বলেন। আমার জবান দিয়ে যদি বের হয়ে যায় আমি জামাত ইসলামের একজন কর্মী, আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আল্লাহ জবান দিয়া যেন আজে বাজে কোনো কথা না বের হয়, কারণ কথা বের হলে বিপদ। আল্লাহ তাআলা বলবে বান্দাই তোর গুনাহ। বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় সারা কি করবে? আল্লাহ এটা আমার আমলনামা না, এটা আমার আমলনামা না। আল্লাহ কবে তাই তোমার আমলনামা যদি না হয়, তাইলে ফেরেশতারা রোজ জবানটা বন্ধ করে দে, স্টপ। এখনো মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। এইবার আল্লাহ বলবেন, এবার বলো মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন।